আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো একটা কামিজের সামনে পান গলা এবং পিছনে গোল গলা ফিতা দিয়ে কিভাবে তৈরি করতে হয় সেটা কাটিং এবং সেলাই সহ দেখাবো। চলুন শুরু করা যাক। তো গলাটা আমি কেটে নিচ্ছি। এই দিক দিয়ে নিলাম 2.5, এই দিক থেকে নিলাম 6। এটা আমি পান গলা কাটিং করতেছি। তো এখন পিছন গলা, যেহেতু পিছনে ফিতা হবে গলাটা একটু বড় করে কেটে নিতে হবে। আমি 4.5 ইঞ্চি কাটলাম। আর ফুট গলা থাকলে হচ্ছে 2.5 ইঞ্চি। তো এভাবে আপনারা গলা কেটে নেবেন। নেওয়ার পর গলাগুলো এখন আমি আমার যে শার্ট কাপড় আছে সাইডে থেকে যে কাপড়গুলো বেশি হচ্ছে ওগুলো কাপড়তে বসে নেব মেশিনের সেলাই দিয়ে। এভাবে কিনার দিয়ে একটা সেলাই দিয়ে গলাটা আটকে দেবো। গলার এই পুট লাইন আমি 5 রাখছি। তো এখানে আমি 5 মিল রেখে সেলাই দিচ্ছি। তো পিছন গলায় বসালাম এখন সামান গলা। অনেকে আবার ফিউজিং এর গলা কাটেন, ওইটা এভাবে সেলাই দিয়ে নিতে হবে না, ওটা আপনাকে আয়রনের সাহায্য বসে নিতে হবে। এটা বাংলা বক্রম, এটা এইভাবে বসে নিলে সবচেয়ে ভালো হয়। এই যে ফুট লাইন 5 রেখে গলাটা আটকে নিচ্ছি কিনার দিয়ে। এখন এটা এভাবে কেটে নেবেন, 1/2 ইঞ্চি কাপড় রেখে চতুর্থ সাইড দিয়ে কেটে নেবেন। তো আমার এখানে প্রতিনিয়ত এভাবে ভিডিও পাবেন। ভালো কিছু শেখার ইচ্ছা থাকলে অবশ্যই আমার ভিডিওগুলোর সাথে থাকুন। এভাবে এখন ভাঁজ দিয়ে এবার সিলে দিয়ে নেবেন।
এখন এভাবে ধরে এই যে দুটো সমানে রেখে এই মুড়ি দুই মাথা সমানে রেখে এখানে মাছ বরাবর একটা কাঠ দিয়ে চিহ্ন করে নিতে হবে। এই যে দুই মাথা সমান রেখে বক্রমের, তারপরে এই যে মাঝখানে একটু কাঠ দিয়ে চিহ্ন করে নেবেন, তাহলে সহজে লাগাতে সহজ হবে। তো আমি এখন জামার বডির যে কোনো একটা পার্ট নিচ্ছি, এই যে নিলাম। নেওয়ার পর আমি সামান গলাটা সেটিং করবো আগে। এই যে এই চিহ্ন মিল করে আমরা এই কিনার দিয়ে একদম বক্রমের এই কিনার দিয়ে সেলাই দিয়ে নেব। তো এইভাবে কিনার দিয়ে সেলাই দিয়ে নিতে হবে আস্তে আস্তে। সেলাইটা যেন একদম নিখুঁত হয়, তাহলে আপনার গলার রাউন্ডটাও নিখুঁতই থাকবে, যেভাবে কাটছেন ওইভাবে থাকবে। তো এখন এখানে হাফ ইঞ্চি কাপড় রেখে কেটে নিতে হবে। কেটে নেওয়ার পর এভাবে ভাঁজ দিয়ে উল্টে নিয়ে সিধা দিক দিয়ে একদম কিনার দিয়ে একটা চাপ সেলাই দিয়ে দেবেন। সেলাইটা অবশ্যই সুন্দর করে কিনার দিয়ে দিবেন, যাতে দেখতে সুন্দর দেখা যায়। আস্তে আস্তে দেবেন। এটা আমাদের সামান গলা হয়ে গেল। এখন আমরা পিছন গলা তুলবো। পিছন গলা তোলার আগে, যেহেতু যার জন্য তৈরি করতেছি সে পিছনে গোল গলা ফিতা চাইছে, তাই পিছনে ফিতা দিতে হবে। ফিতাটা আগে আমাদেরকে তৈরি করে নিতে হবে। তো এরকম করে আপনার চওড়া কাপড় কেটে আমি যেভাবে ফিতা তৈরি করতেছি এভাবে করতে পারেন। তাছাড়া অনেকভাবে ফিতা তৈরি করতে পারেন। এরপরে এভাবে আমি একটু সেটা পাক দিয়ে নিচ্ছি। তারপরে এখন কট তৈরি করবো। একদম কটের মতো দেখা যাচ্ছে। আপনারা চাইলে এইভাবে তৈরি করতে পারেন। এবার দুইটা ফিতা তৈরি করতে হবে। এরকম দুইটা ফিতা তৈরি করে নেবেন। নেওয়ার পর এখন আরেকটা যে পার্ট ছিল, এখন এটা ধরেন ব্যাক পার্ট। তো এটা এভাবে রাখবেন। রাখার পরে সেম ভাবেই সামান পাটার মতো এই চিহ্ন আর এই চিহ্ন দুইটা সমান করতে হবে। করার পর এখানে কিনার দিয়ে সেলাই ধরতে হবে। এখন এই ফিতা 1 ইঞ্চি থেকে নিচে, উপর থেকে 1 ইঞ্চি পরিমাণে, আনুমানিক 1 ইঞ্চি পরিমাণ নিচে বা একটু 1 ইঞ্চির বেশি আপনারা এবার ফিতাটা নিচ দিয়ে এভাবে দিবেন। এইভাবে দেওয়ার পর ফিতার উপর দিয়ে সেলাইটা যাবে। দেখেন, এটা আপনি পরও লাগাতে পারেন, তবে এভাবে লাগালে আসলে ফিনিশিংটা ভালো হয়। তো কিনার দিয়ে এভাবে সেলাই দিয়ে নেবেন।
নেওয়ার পর এখানে আরেকটা ফিতা দিতে হবে। এই যে দেখেন, আবার দেখেন, এই উপর থেকে 1 ইঞ্চির একটু বেশি এই ফিতার নিচের দিকে দিয়ে এইভাবে ফিতা এই এখান থেকে এই বক্রমের মাথা থেকে 1/2 ইঞ্চি এই ভিতরের দিকে দিবেন। দেওয়ার পরে এইভাবে সেলাই করে নেবেন অবশ্যই। সেলাই দেওয়ার পরে দেখেন এটা এরকম হলো, এই যে। তো এখন আমরা 1/2 ইঞ্চি কাপড় এই সাইড দিয়ে রেখে কেটে নেব গলাটা। এরকম মাঝে মাঝে একটু করে কেটে নেওয়ার পরে আমরা এখানে একটা চাপ সেলাই দিয়ে নেব। চাপ সেলাইটা অবশ্যই গলা বুটির উপর দিয়ে যাবে। আচ্ছা, ঠিক আছে। তারপর এভাবে কান দিয়ে অর্থাৎ পুট জয়েন দিয়ে নেবেন। তো এইভাবে গলা সেলাই দিয়ে নেওয়ার পরে দেখছেন গলা তৈরি হয়ে গেছে। এটা সামান গলা, একটা পিছন গলা। তো এখানে আরেকটা জিনিস দেখায়, এখানে যে ফিতার মাথায় ফুল দিতে হয়, তো আমি এখানে ফুল দিচ্ছি এরকম করে। এখানে প্রায় 3 ইঞ্চি, চতুর্দিক দিয়ে 3 ইঞ্চি করে আমি 4টা কাপড় কেটে নিচ্ছি। নেওয়ার পরে এটা দিয়ে আমি ফুল তৈরি করব। তো নেওয়ার পরে এই যে এই কানি পর্যন্ত ভাঁজ দিয়ে নিতে হবে। নেওয়ার পরে এই ফিতাটা মাঝখানে রেখে এভাবে ভাঁজ দিবেন। দেওয়ার পরে মাথাটুকু প্রায় 1/2 ইঞ্চি পরিমাণ এভাবে ভাঁজ দিয়ে সেলাই দিয়ে নেবেন। দেখেন এইভাবে আবার 1/2 ইঞ্চি ভাঁজ। তো এইভাবে 2টা বা 3টা এভাবে ফুল দিলে একটু দেখতে সৌন্দর্য লাগে। না ইচ্ছে হলে 3টাও দিতে পারবেন। এবার আমি 3টা ফুল লাগিয়ে নিলাম। লাগিয়ে নেওয়ার পর মোটামুটি এরকম হলো। দেখেন ফুল আরও অন্যভাবে অন্য ডিজাইন করে তৈরি করা যায়, নেক্সট ভিডিওতে দেখানো হবে ইনশাল্লাহ। গলাটা দেখেন, এটা সামান গলা, পান গলা, পিছনে গোল গলা, ফিতা।
তো আপনারা চাইলে এই ভিডিও দেখে এইভাবে তৈরি করতে পারেন, এবং আরও ভিডিও দেখতে চ্যানেলটা অবশ্যই ফলো বা সাবস্ক্রাইব লাইক দিয়ে সাথে থাকুন এবং কমেন্ট করুন আপনারা কি কি শিখতে চান। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।